আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। কৃমিনাশক কিভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে যারা জানতে চান শুধু তারাই ভিডিওটা দেখেন, অন্যরা ভিডিওটি স্কিপ করেন, কারণ শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। এই যে একটি ওষুধ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লেমিভেট। এই ওষুধটা আমি গতকালকে ব্যবহার করছি। এখন কথা হলো, সচরাচর আমরা যে ওষুধটি ব্যবহার করি সেটি হচ্ছে প্যারাভেট। এই প্যারাভেটটা আমরা সচরাচর সবসময় সবাই ব্যবহার করে থাকি। এখন প্যারাভেট ব্যবহার করা সমস্যা না, সমস্যা হলো একই পাউডার যখন, একই মেডিসিন যখন আমি বারবার ব্যবহার করি তখন ওই মেডিসিনটি কাজ করে না। যদি আমি প্যারাভেট বা যে কোনো মেডিসিন ব্যবহার করার পর যদি কাজ না করে তাহলে সমস্যা কি হবে? দেখেন, আপনি যদি কোনো ভিটামিন দেন তাহলে ওই ভিটামিনের অর্ধেক ভাগ বসাবে আপনার ওই কৃমি। আর যদি ক্যালসিয়াম দেন অর্ধেক ভাগ বসাবে কৃমি। আপনি যদি খাবার দেন ওই খাবারও অর্ধেক ভাগ বসাবে কৃমি। তাহলে আপনার ওই কৃমিনাশক ব্যবহার করা লাভ কি? কৃমিনাশক ব্যবহার করার নিয়ম হলো, ধরেন আপনি এই লেমিভেট ব্যবহার করলেন, দ্বিতীয়বার যখন আবার কৃমিনাশক ক্রস করাবেন তখন এই লেমিভেট ব্যবহার করবেন না, তখন ব্যবহার করবেন প্যারাভেট, কথার কথা। এরপরে যখন কৃমির ডোজ করাবেন তখন অন্য কোম্পানির পাউডার ব্যবহার করবেন। একই ঔষধ, অর্থাৎ একই ঔষধ বারবার ব্যবহার করবেন না, তাহলে না মেডিসিনে কাজ করবে না। তো যাই হোক, পরিশেষে একটি কথা বলি, আপনি যদি আমার এই ভিডিও দেখে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে হাকিম এগ্রো ফার্ম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।